হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নেব। গুছিয়ে আজকে বিছানা চাদরটা পাল্টাবো, তো ওর জন্য তুলে নিচ্ছি বিছানা চাদরটা। এবার পরিষ্কার চাদরটা পেতে নেব। ঝেড়ে নিলাম বিছানাটা, এবার চাদরটা পেতে নেব। যা গরম পড়েছে এখন, 2-3 দিন অন্তর অন্তরই বিছানার চাদর পাল্টাতে হয়, নয়তো ভালো লাগে না। বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি, বিছানার চাদরটা একদম ঠিকঠাক করে টান টান করে পেতে নিচ্ছি। এবার বালিশের ওয়ারগুলো পরিয়ে নেব, বালিশ কোল বালিশ দুটোই পরিয়ে নেব, ওইগুলো সব পাল্টে দেব। তো এখন পুরো কমপ্লিট, বিছানা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার উঠোনটা ঝাড় দেওয়ার জন্য ঘরের থেকে বেরিয়ে গেছি। তার আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, ওইটার আর ক্লিপটা তোলা হয়নি। তারপর বাসনগুলো মেজে নিচ্ছি সকালের। সকালবেলার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আর স্নান করে নিলে আমার আর সারাদিন কোনো কাজকর্ম থাকে না। ওই রান্নাটা করে নিই, তারপর মেয়ে আর আমি খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়ি। তো এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে স্নান করে নেব। তার আগে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু বাসন ধোয়াটাই বাকি ছিল। তারপর জামা কাপড়গুলো একটু কাচবো বলে ভিজিয়ে নিচ্ছিলাম। আগের দিন একটু বাজারে গেছিলাম, সেই সব জামা কাপড়ই ছিল, ওইগুলো সব ভিজিয়ে নিচ্ছিলাম। এগুলো সব কেচে ধুয়ে এগুলো কাচবো, কেচে ধুয়ে তারপর স্নান করে নেব। স্নান করা কমপ্লিট, এবার কেচে ওইগুলো রেখে দিয়েছিলাম, তো এখন মেলে নিচ্ছি ওইগুলো। তো তোমরা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করো, ভিডিওগুলো পুরো স্কিপ না করে পুরোটা দেখো প্লিজ। এবার ফুল তুলে নেব মেলার পরে, এবার ফুলগুলো তুলে নিচ্ছি, তারপর পুজোটা দিয়ে নেব। আমি স্নান করেই সবসময় ফুল তুলি, তার আগে তুলি না। তো স্নান করা কমপ্লিট, এবার ফুলটা তুলে তো তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে তারপর পুজোর ঘরে যাব। তো তারপর পুজোটা দিয়ে নেব। ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট, ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো পুজোটা দিয়ে নিচ্ছি। আর পাশে মেয়ে ছিল তাই কথা বলছিলাম, ওর জন্য মুখটা নড়ছিল। তো সারাদিন ওই মেয়ের সাথেই বকতে হয় আমার, কারণ মেয়ে আর আমি বাড়িতে থাকি। মেয়েকে নিয়ে আমার সারাদিন কেটে যায়, এই কাজকর্মগুলো সেরে তারপর মেয়েকেই সময় দিই। পুজোটা কমপ্লিট হলে তারপরে রান্নাটা বসিয়ে নেবো। স্নান করেছি, কিছু একটা খেয়ে তারপরে তো খাওয়াটা তোলা হয়নি, তো একবারে রান্নাঘরে চলে গেছিলাম, ওইটাই।
তারপর এই ভাত বসিয়ে দিয়েছি, আর একটু কলমি শাক রান্না করব। তো ওই শাকটার জন্যই পেঁয়াজ আর একটু রসুন ভেজে নিচ্ছিলাম, ফোড়ন দিয়ে পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিয়ে এবার শাকটা দিয়ে দেবো। শাকটাই করব আগে, তারপর শাক আর মাংস করব, একটু চিকেন। তো এই যে সব রেডি করে নিয়েছিলাম আগে। শাকটা কমপ্লিট হয়ে গেছে। তার মাঝখানে, রান্নার মাঝখানে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, যা রোদ দিয়েছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো তুলে নিচ্ছিলাম। শুধু ওই প্লাজোটাই ভেজা ছিল, তাই রেখে দিয়েছিলাম। শাকটা কমপ্লিট হয়ে গেছে, ভাতও কমপ্লিট হয়ে গেছে। এবার মাংসটা বসাবো। মাংসের জন্য তেলটা দিয়ে গরম করে তো আলুটা ভেজে নিচ্ছিলাম নুন হলুদ দিয়ে। সবাই বলবে যে আমি ডেলি ডেলি কেন মাছ মাংস খাই, কারণ আমার মেয়ে মাছ মাংস ছাড়া ভাত একদমই খায় না, নিরামিষ হলেও খাবেই না। ওর জন্য একটু একটু করে ওর জন্য নিয়েই আসতে হয়। তো দুটো রান্না হবে, আমরা দুজনেই থাকি, তো ওর জন্য দুজনেই মানে খেয়ে নিই ওটা। মাছ মাংস হলে আমার মেয়ে একটু ভাত খায়, নয়তো একদমই খায় না ও ভাত। আলুটা তুলে নিলাম। জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। তোমরা প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করো, কোনো কিছু খারাপ হলে ভুল ত্রুটি হলে আমাকে বলে দিও, তাহলে আমি হয়তো পরে ঠিক করতে পারবো সেই জিনিসটা। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, আর লাইক করো আর শেয়ার করে দিও ভিডিওটা, কারণ আমি প্রথম, আমার ভুল ত্রুটি হতেই পারে। তো তোমরা যারা ইউটিউবার কিংবা যারা সব কিছু জানো, তারা আমাকে বলে দিও কিভাবে কি করতে হয়, তাহলে আমি পরে হয়তো ঠিক করতে পারবো। তোমরা বলে দিলে সবাই কমেন্ট করে বলবে, হ্যাঁ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে নিয়েছিলাম, তারপর নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দেব মশলাটা দিয়ে, এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ একটু লাল লাল না হলে তরকারিটা দেখতে ভালো লাগে না, ওই জন্য হালকা একটু দিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কা বেশি একটা দিইনি, কারণ আমার মেয়ে খাবে, তো অল্পই ঝাল করেছি। ওকে এখন থেকে আমি ঝাল খাওয়ানো শেখাই, কারণ বড় হলে যেন খেতে পারে সেটা। ওর জন্য আমি এখন থেকে ওকে একটু একটু করে ঝাল খাওয়ানো শেখাই। তবে ঝোল দিয়ে ভাত খায় না, এমনি শুকনো শুকনো করে খায়। তবে দিই তরকারিটা। তারপর মাংসটা দিয়ে নিচ্ছি। আর মুরগির পা খেতে আমার খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। পাগুলো কষানোই রেখে দিয়েছিলাম, তো কষানোটা খেয়ে নিয়েছিলাম। আর কষা মাংস খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো, আমার তো খুব ভালো লাগে। মাংস রান্না হলে আমি কষানো আগে থাকতে তুলে রাখি, কারণ আমার কষা মাংস খেতে খুব ভালো লাগে। এই যে তারপর জল দিয়ে এই প্রায় কমপ্লিট, একটু ঝোলঝোলি রাখবো। আলুটা গলে গেছে, ওটাই দেখে নিচ্ছিলাম। তো এবার একটু গরম মশলা দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা নামিয়ে ফেলবো, কারণ তরকারিটা পুরো রেডি। তারপরে আর কিছু করা হয়নি। তারপরে বাসনগুলো মেজে তারপরে খেতে বসেছিলাম। এই যে আমার খাবার, মেয়েকে আগে খাইয়ে দিয়েছিলাম, তো মেয়েটা দেখানো হয়নি। শাক ভাজা করেছিলাম আর মাংস, দুজন মানুষ, ওই দু রকমই ঠিক আছে। তারপরে আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। সন্ধ্যেবেলা একটু ঘুরতে গেছিলাম, তো ওখানে গিয়ে এই ভিডিওটুকু করা। তো এত সুন্দর জায়গা, মানে কি বলবো আমি। সন্ধ্যেবেলা এই হাওয়ার জন্য গরমকালে এটা হচ্ছে সব থেকে বেস্ট, মানে এত সুন্দর জায়গা। আমি এই ফার্স্ট গেলাম এই সন্ধ্যেবেলা, এমনি গেছি অন্য সময়, তো সন্ধ্যেবেলায় ফার্স্ট গেলাম, গিয়ে খুব ভালো লাগছিলো। গিয়ে অনেকক্ষণ মতন বসেছিলাম, আমি, আমার ননদ,
তারপর কাকা কাকি, তারপর আমার মেয়ে, আমরা সবাই মিলে গেছিলাম ঘুরতে। অনেকক্ষণ বসে কিছু খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম। এই চারি সাইডের সেটা এত ভালো লাগছিলো তাই দেখালাম। তারপর ভুট্টা খেয়েছিলাম। আর এরকম গঙ্গার ধারে বসে ভুট্টা খাওয়ার মজাটাই আলাদা। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তারপরে হাওয়ার সাথে সাথে এই ভুট্টা খাওয়া মানে অন্যরকমই লাগছিল। এই যে গঙ্গার পাড়টা দেখাচ্ছিলাম। প্রচুর লোক ছিল, প্রচুর, মনে হচ্ছিলো পুরো মেলা। তারপরে চা খেয়ে নিয়েছিলাম। এই ফার্স্ট টাইম আমি মাটির ভাঁড়ে করে চা খেলাম, তো তার জন্য একটু দেখিয়ে দিলাম। তারপর জলটা দেখাচ্ছিলাম, জলটা এত সুন্দর লাগছিল। দেখো, সেই লাগছে না? তারপর এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তাহলে গুড নাইট সবাইকে।